দেখ আমাদের এখানে আমরা যেটা পেপারটা সলভ করছি ট্যালি প্রাইম ডিসেম্বর 23, ঠিক আছে? তো এই ডিসেম্বর 23 মানে এই যে পেপারটা অলরেডি তোরা একটা আমাদের ওই কোশ্চেন পেপার আপলোডেড রয়েছে, ওখানে আমি দেখিয়েছি যে পোর্টাল থেকে তোরা কোশ্চেন ডাউনলোড করবি, জিপ ফরম্যাটে আসবে, এখানে তোর কি থাকবে স্টুডেন্ট কোড থাকবে, জাস্ট আমাকে কি করতে হবে রাইট ক্লিক এক্সট্রাক্ট টু তো স্টুডেন্ট করতে হবে, ঠিক আছে? পরীক্ষার সময় কি করবি রাইট ক্লিক এক্সট্রাক্ট টু দেন তো স্টুডেন্ট কোডটা। এখন কি আছে ফোল্ডারের নামে যেহেতু ট্যালি প্রাইম ডিসেম্বর 23 আছে এই জন্য এখানে ডিসেম্বর 23 দেখাচ্ছে, বাট এক্সামে কি দেখাবে তো স্টুডেন্ট কোড দেখাবে, বুঝে গেল? এটাকে ক্লিক করলাম, এটা কি হয়ে গেল আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। এবার কি করবি জাস্ট এই জিপ ফোল্ডার যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নর্মালি ডিলিট করে দেবো, কোনো শিফট ডিলিট না, নর্মাল ডিলিট করবি, ঠিক আছে? ডিলিট করার পর এখানে দেখ আমাদের এক্সট্রাক্টেড ফোল্ডারটাও চলে এসেছে, এই এক্সট্রাক্টেড ফোল্ডারটা ওপেন করব। সাপোজ এক্সামিনার তোকে বললো যে সেট 2টাকে ডিলিট করতে, শুধু সেট 1টাকে সলভ করতে, তাহলে তুই কি করবি সেট 2টাকে ডিলিট মেরে দিবি আর এখানে সেট 1টাকে ওপেন করে নিবি, হয়ে গেল? এক্সামের সময় আমি একটা জিনিস বলে রাখি, তোরা কি করবি আগে থেকেই না এই ট্যালিটাকে ওপেন করে নিবি, যেই মেশিনে বসবি সঙ্গে সঙ্গে ট্যালিটাকে ওপেন করে নিবি ট্যালি এক্সামের জন্য। এই বন্ধু ক্লিয়ার? নেক্সট কন্টিনিউ। যদি আগে কোনো কোম্পানি থাকে সেটাকে শার্ট করে দিবি, এক্সামের সময় বেসিক্যালি পুরো খালিই থাকে, ঠিক আছে? কারণ পুরো আনইনস্টল করে রিইনস্টল করা থাকে। তো এখান থেকে আমরা ক্রিয়েট কোম্পানির পেজে চলে গেলাম। ক্রিয়েট কোম্পানিতে যাওয়ার আগে আমাদের আমি এর আগে একটা দেখিয়েছিলাম যে আমরা সমস্ত কাজ করে নিয়ে তারপর ব্যাকআপ কি করে নেব, আর আজকের ক্লাসে দেখাচ্ছি যে আমি অটো ব্যাকআপ কি করে করব। অটো ব্যাকআপ করার জন্য দেখ আমি কোথায় চলে এসেছি এক্সাম সরি কোম্পানির ডেটাবাথ। তো কোম্পানি ডেটাবাথের মধ্যে আমার কার্সর ব্লিঙ্ক করছে, আমি কি করব আমার যে ফোল্ডারটা রয়েছে যে ফোল্ডারে অ্যাকচুয়ালি আমাকে এই কোশ্চেন পেপারটা দিয়েছে, ঠিক আছে? এই ফোল্ডারের পাথটাকে আমি কি করে নেব কপি, ফোল্ডার পাথ কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে আমার এই ফোল্ডারের মধ্যে ব্যাকআপটা হতে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে না যে ফোল্ডারে থাকবে, হ্যাঁ কোশ্চেনটা যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারের পাথটা, ঠিক আছে? এই ফোল্ডারের পাথটাকে কপি করে নিয়েছি, ফলে কি হবে কোম্পানিটা এখানেই ক্রিয়েট হবে, তার ফলে আমাকে আর এন্ডে গিয়ে ব্যাকআপ নেওয়ার দরকার পড়বে না, হয়ে গেল এটা। নেক্সট এবারে আমাকে দেখ এখানে যা কোশ্চেন দিয়েছে সেটাকে আমি ওপেন করছি, একটা কোশ্চেন পেপার রয়েছে আর একটা ডকুমেন্ট ফাইল রয়েছে, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ফাইল আর এটা হচ্ছে আমাদের কোশ্চেন পেপার, বুঝা গেল? তো এই কোশ্চেন পেপারের মধ্যে আমাকে এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা দেখ। কোশ্চেন পেপার ডাউনলোড করতে বলেছে এন্ড দেয়ার আফটার আমাদের বলেছে ক্রিয়েট এ কোম্পানি উইথ ইয়োর কোড এন্ড কোশ্চেন পেপার কোড প্রাইভেট লিমিটেড। তো এখানে আমরা কি করব নিচে স্টুডেন্ট কোডটা বসাবো, যেমন A004002 কারোর একজনের নাম্বার 755 হয়ে গেল অ্যান্ড দিলাম। আর এবারে এই কোশ্চেনের উপর দিকে দেখ একটা কোশ্চেন পেপারের কোড রয়েছে, এই যে এই কোডটা, এটাকে কপি করব আর এখানে কি করে দেবো পেস্ট, হয়ে গেল। স্পেস এরপরে কি নাম দিতে বলেছে প্রাইভেট লিমিটেড, তাহলে এখান থেকে আমরা প্রাইভেট লিমিটেড দিলাম। অ্যাড্রেস কোম্পানি অ্যাড্রেস দেখ এখানে বলে দিচ্ছে, আর ফিনান্সিয়াল ইয়ার এটাকে খুব খুব সাবধান, ফিনান্সিয়াল ইয়ার যদি ভুল করিস তাহলে কিন্তু কোনো মার্কস পাবি না। হ্যাঁ ফিনান্সিয়াল ইয়ার ভুল করলে কোনো মার্কস পাবি না, বোঝা গেল? তো এখানে অ্যাড্রেসটাকে আমরা কপি করলাম, অ্যাড্রেসে পেস্ট করলাম। স্টেট কি আছে ওয়েস্ট বেঙ্গল, কারণ তুই অ্যাড্রেস দেখেই বুঝতে পারছিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আচ্ছা এখানেও বলে দিয়েছে দেখ ওয়েস্ট বেঙ্গল, শুধু পড়তে হবে কোশ্চেনটাকে খুব ভালো করে পড়বি মন দিয়ে। নেক্সট এবারে আমাদের কি করতে হবে এখানে টেলিফোন নাম্বার পিনকোড নাম্বার এগুলো বসাবো। পিনকোড নাম্বার দেখ এখানে দেওয়াই রয়েছে, যেগুলো স্যার দেওয়া থাকবে না বসানোর দরকার না, যেগুলো দেওয়া থাকবে না তাহলে সেগুলো বসানোর দরকার নেই। ফিনান্সিয়াল ইয়ার 23-24 বলেছে, তাহলে আমরা ফিনান্সিয়াল ইয়ার কত দিলাম 23-24 দেখ
বোঝা গেল? দুটোই 1 এপ্রিল 23, এটা জানিস তো, এটা বেসিক জিনিস। এবার কন্ট্রোল এ করে আমরা এটাকে কি করব, সেভ হয়ে গেল। এটা ছাড়া আমাদের কি কি করতে হবে, কোম্পানির প্যান নাম্বার, এই প্যান নাম্বারটাকে আমরা কি করে নিলাম, কপি, প্যান নাম্বারটাকে কপি করলাম। আর এবার কি করব, এখানে কন্ট্রোল আই করে প্যান ডিটেইলসে চলে গেলাম, এখানে প্যান আর ইনকাম ট্যাক্স নম্বরে কন্ট্রোল ভি করে পেস্ট, এটাকেও কি করে দিলাম, কন্ট্রোল সেভ হয়ে গেল। এবার কি করব, জিএসটিটাকে ইয়েস করলাম, ইয়েস করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল রেগুলার, এখানে জিএসটি নাম্বারটাকে আমরা পেস্ট করে দিলাম, মান্থলি। আর বাকি তোরা এগুলো ভরতে জানিস অলরেডি, ঠিক আছে। দেন এটাকে কন্ট্রোল, এবার কি করব, এখানে এটাকে ইয়েস। আর এখানে দাঁড়িয়ে প্রথম কাজ যেটা করব F12, কারণ এক্সামের সময় কোনো সেটিংস থাকবে না, সব সেটিংস পুরো ডিজালা হয়ে যাবে। তাহলে F12 করব, F12 করার পর শো মোর কনফিগারেশন ইয়েস, দেন HSM এন্ড ইওয়ে বিল ডিটেইলস এর সবকটা সেটিংস কে আমরা ইয়েস করব, সবকটা ডিটেইলস কে আমরা কি করে দেব, ইয়েস। এন্ড দেন আমরা কি করে দিলাম, কন্ট্রোল A। এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আচ্ছা, এটা হওয়ার পর আমরা এখানে কি করব, HSN ডিটেইলস এ নট ডিফাইন আর GST রেট ডিটেইলস এ নট ডিফাইন করে দিলাম। এটা 50,000, এটা 1 লাখ, ভ্যালু অফ ইনভয়েস, প্রোভাইড ইওয়ে বিল ডিটেইলস, এটাকে ইয়েস করলাম। এন্ড দেন এটা যদি আমার অ্যাডভান্স রিসিভ হয় কোশ্চেনে তবে আমি ইয়েস করব, আদারওয়াইজ দরকার নেই। তাহলে অ্যাজ অফ নাও এটাকে কন্ট্রোলে করলাম। এবার TDS টাকে কি করব, ইয়েস। আর এখানে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার আছে, সাবধানে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে কিন্তু এটাকে আমরা করব না, কোথায় আসবো, ট্যান। এবার এখানে ট্যান নাম্বারটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, হয়ে গেল। কোম্পানি, এবার ব্রাঞ্চ ডিভিশন কলকাতা, সব সময় কিন্তু কলকাতা হবে না, আমাদের এটা কলকাতার কোম্পানি তাই কলকাতা হবে। নেক্সট সেট অল্টার ডিটেইলস অফ পারসন রেসপন্সিবল, এটাকে জাস্ট ইয়েস করে কন্ট্রোলে মেরে সেভ করে দিই, হয়ে গেল। টাইম থাকলে ফিল আপ করবি, আদারওয়াইজ দরকার নেই। কন্ট্রোলে হয়ে গেল, এটাকেও কন্ট্রোলে। আমাদের পুরো কোম্পানি রেডি। এটা টাইমলাইন হচ্ছে উইদিন 2 মিনিট, উইদিন 2 মিনিট, ইয়েস, স্পিড আপ করতে হবে, ঠিক আছে। তাহলে উইদিন 2 মিনিট সেটাকে কমপ্লিট করব। দেন আমি এখন স্লোলি বোঝাচ্ছি, যেহেতু তোরা ফর দ্য ফার্স্ট টাইম তোরা পেপার সলভ করছিস। নেক্সট, ক্রিয়েট দ্য ফলোইং লেজার্স, এখানে লেজার বলে দিয়েছে, এই লেজারগুলো ক্রিয়েট করব। তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট, দেন লেজার, অল্ট এজ, মাল্টি অল্টার, অল আইটেমস। ক্যাশের ব্যালেন্স কত আছে, ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 75,000, তো এখানে বসিয়ে দিলাম 75,000। দেন প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স কত রয়েছে, 1,50,000, হয়ে গেল। দেন এবারে কি রয়েছে, কম্পিউটার, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। এবার ফিক্সড অ্যাসেটস, এবার 95,000, হয়ে গেল। এগেন দেখ আমি এখানে কি করছি, লোন ফ্রম, এটা বড় আছে, এটা ডাবল ক্লিক করলে আসবে না, এটাকে এরকম ভাবে করতে হবে, কারণ এর মাঝখানে স্পেস রয়েছে না, মাঝখানে স্পেস আছে ওই জন্য। দেন কন্ট্রোল ভি, এবার লোন ফ্রম, এটা কি হবে, সিকিউরড লোনস, সিকিউরড লোন কার আন্ডারে কত, 70,000, সরি 7,000 হয়ে গেল, 70,000। নেক্সট, এরপরে কি রয়েছে, HDFC ব্যাংক 6,10,000, ফিক্সড অ্যাসেট 6 লাখ, সরি কত ছিল জানো, HDFC ব্যাংক না, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট 6,10,000। নেক্সট এবারে কি রয়েছে, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল পেস্ট করলাম আন্ডার কারেন্ট লায়াবিলিটিস, কত ব্যালেন্স, 25,300। নেক্সট পেটি ক্যাশ, ঠিক আছে, পেটি ক্যাশ আন্ডার ক্যাশ ইন হ্যান্ড, কত, 30,000, 30,000। এবারে ফাইনালি ক্যাপিটাল, রিমেনিং অ্যামাউন্ট, আর এটা আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। তাহলে ক্যাপিটাল, এটাকে জাস্ট কন্ট্রোল এ করে সেভ করে দিলাম, এখান থেকে ব্যাক করে কোথায় চলে যাব, অল্টার, অল্টার থেকে লেজার, দেন ক্যাপিটাল, এখানে কত ডিফারেন্স দেখাচ্ছে সেটাই জাস্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে।
কত আছে 564,700 564,700 হয়ে গেল কন্ট্রোলে কমপ্লিট এটাও উইদিন 2 মিনিটস কমপ্লিট করতে হবে 2 to 2.5 মিনিটস হয়ে গেল নেক্সট on 1st June company paid rupees 75,000 by check of this as commission like below এটা কি সিম্পল দেখে বুঝতে পারছি প্রিডিফাইন্ড কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি তাহলে এখান থেকে আমরা কোথায় চলে যাব F11 এ গিয়ে কি করব কস্ট সেন্টারটাকে ইয়েস করব দেন কন্ট্রোলে এবার আমরা কোথায় চলে যাব ক্রিয়েট থেকে শো মোর থেকে কস্ট ক্যাটাগরিতে ক্রিয়েট নিউ আর এখানে কমিশন রেভিনিউ আইটেমস ইয়েস কন্ট্রোলে ব্যাক করলাম কস্ট সেন্টারস এখানে ক্যাটাগরিতে প্রথমে কমিশন নেব এন্ড দেন সেন্টারে এই নাম নেব মিস্টার দত্ত ঠিক আছে কন্ট্রোলে দেন মিস্টার দাস আর মিস্টার মিত্র কন্ট্রোলে হয়ে গেল ব্যাক করলাম ব্যাক করে কস্ট সেন্টার ক্লাস নেমে কমিশন ঠিক আছে দেন কস্ট ক্যাটাগরি কমিশন এবার মিস্টার দাস কত মিস্টার দাসেরটা দেখ মিস্টার দাসেরটা হচ্ছে 35 ঠিক আছে এটা খালি সাবধানে করবি মিস্টার দত্তরটা কত 30% আর মিস্টার সরি 30% আর মিস্টার মিত্র 35 হয়ে গেল এন্ড অফ লিস্ট এগেইন এটাকে কন্ট্রোলে করলাম কমপ্লিট এবার আমাকে এখানে ভাউচারটাকে পাস করতে হবে ঠিক আছে তাহলে ভাউচার থেকে কোথায় চলে যাব পেমেন্ট ভাউচারে গিয়ে F2 করে ডেট মডিফাই করব কত তারিখ 1st জুন তাহলে এখানে 1st জুন দিয়ে দিলাম দেন এখানে কি করব F12 কি প্রেস করব F12 প্রেস করে এখানে কি নেব সিলেক্ট কস্ট সেন্টার ক্লাস এই যে সিলেক্ট কস্ট সেন্টার ক্রিয়েট কস্ট সিলেক্ট কস্ট সেন্টার ক্লাস এটা করলে তবে না আমার কস্ট সেন্টারের ওই সিলেকশনের অপশনটা আসবে না তাহলে কন্ট্রোলে করব তবে এই অপশনটা আমার দেখাবে বুঝা গেল কস্ট সেন্টার ক্লাসে এলাম কস্ট সেন্টার ক্লাসে এসে কমিশন নিলাম আচ্ছা ওখানে ডেট দেওয়া কম্পালসরি না ভাউচারের ডেট তো দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে তো এবার আমরা কি করব কমিশনের লেজার ক্রিয়েট করব তাহলে অল সি এখানে কি দেব কমিশন আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স ঠিক আছে এবার এখানে দাঁড়িয়ে কি করব F12 প্রেস করার পর এখানে কি নেব অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার্স অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার এটাকে ইয়েস করব এটাকে ইয়েস করলে তবে না এই অপশনটা আসবে ঠিক কি না হ্যাঁ এটা F12 লেজারের মধ্যে গিয়ে করলাম তবে তো এই অপশনটা এলো কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল তাহলে যে ট্রানজাকশন আমার কস্ট সেন্টার দরকার সেখানে ইয়েস রাখবো বাকি ট্রানজাকশনে নো রাখবো নেক্সট এবার কি করব জিএসটি নট অ্যাপ্লিকেবল করে দেবো কারণ আমাকে ট্যালিতে যেটুকু কোশ্চেন করতে দেবে আমি অনলি সেটুকু করব আমি সব রাজ্যের জিনিসকে একসাথে ঘাটবো না বুঝা গেল তাহলে হ্যাঁ যদি আমাকে বলে দিত যে কমিশনের উপর জিএসটি চার্জ করতে হবে বা টিডিএস এর কমপ্লায়েন্সেস করতে হবে তবে আমি করব আদারওয়াইজ করব না এক্সাম পারপাস আমি ঠিক আছে তাহলে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি কি রাখবো নট অ্যাপ্লিকেবল হয়ে গেল কন্ট্রোলে করি আর কিছু করার নেই এখানে এবার এখানে আমরা কি দেব অ্যামাউন্টটা দেব কত টাকা অ্যামাউন্ট আছে 75000 তাহলে 75000 এখানে প্রোভাইড করলাম ক্রেডিট কাকে করব কর্পোরেশন ব্যাংক সরি এইচডিএফসি ব্যাংক ইনস্ট্রুমেন্ট নাম্বার এখানে প্রোভাইড করে দিয়েছে আই থিংক এই যে চেক নাম্বার এখানে প্রোভাইড করে দিয়েছে এটাকে কপি করলাম পেস্ট করলাম এবার যখন আমি এটাকে পেজ আপ করব এই ডিটেইলটা চলে আসবে যদি না আসে কি করব F12 করে শো কস্ট সেন্টার ডিটেইলসটাকে ইয়েস করে শো কস্ট সেন্টার ডিটেইলস স্যার এটা জার্নাল ভাউচারটা করলেন না কেন মানে ডিউটা আগে দেখালেন না কেন টিডিএস এর কমপ্লায়েন্স তো নয় এমনিতে না দেখ আমি যদি ডিউ করে করতাম মার্কস কত দিয়েছে দেখ ও অত থেকে করতে হবে আমার মেলে টাইম ম্যানেজ হবে না টাইম ম্যানেজমেন্ট হবে না তো ठीक है আমাকে টাইমটা দেখতে হবে না कभी कभी क्या होता है ना एडवांस में हाफ पेमेंट करता है सेम डे पे फुल पेमेंट कर देता है और तो उसमें एडवांस करके ही दिखाएंगे सर नेगेशन दिता এসানো দিতে হবে এটা কি ক্লিয়ার
এটা কি ক্লিয়ার? আমি কি বলছি ভালো করে শুনে নিবি। আগে এন্ট্রি সব পাস করে নেব, শেষে যদি 10 মিনিট বেঁচে থাকে আমি ডেবুকে যাব, 1 by 1 ভাউচার ওপেন করব, নারেশন দিয়ে সেভ করব। ন্যারেশন অত পড়ে না। আচ্ছা একবার লাস্টটা দেখিয়ে দাও। ঠিক আছে, এবং তো ডেবুকে যাওয়াটাও দেখিয়ে দিতে হবে। এক্সামের সময় আচ্ছা ঠিক আছে হয়ে গেল। নেক্সট এরপরে কি বলেছে, ওপেন ডকুমেন্ট 1 and pass the required entries and on the same day paid the amount by check। তাহলে ডকুমেন্ট 1 এবার আমাকে ওপেন করতে হবে। তাহলে আমি দেখ চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টে। ডকুমেন্ট 1 এ কি দেওয়া রয়েছে আমাদের? মানি রিসিভ দেওয়া রয়েছে। মানি রিসিভ ফ্রম কি লেখা আছে? আমাদের কোম্পানির কাছ থেকে, যার মানে আমরা পেমেন্ট করেছি। আমরা তো পেমেন্ট করেছি, ঠিক আছে। রেন্ট পেমেন্ট করেছি, আর 3.5 লাখ টাকার রেন্ট আছে, টিডিএস ডিডাক্ট করেছি 35,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে? ওপেন ডকুমেন্ট 1 and pass the required entries and on the same day paid the amount by check। মানে পার্টিকে পেমেন্টও করতে বলেছে। এইজন্য এখানে টোটাল কত নাম্বার দিয়েছে? 7 + 3, মানে টিডিএস এর ডিউ এন্ট্রি পাস করার জন্য 7 আর পার্টিকে পেমেন্ট করার জন্য 3, 10 নম্বরটাতে রয়েছে। তাহলে আমরা এটাকে ওপেন করে নিলাম, আর এখান থেকে ট্যালি ওপেন করে নিলাম। চলে যাব জার্নাল ভাউচার। জার্নাল ভাউচারে কি F2 করে ডেট মডিফাই করব। কত তারিখ দেওয়া রয়েছে দেখ, 2nd of June। তাহলে 2nd June দিয়ে দিলাম। রেফারেন্স নাম্বারে এই রিসিপ্ট নাম্বারটাকে কপি করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। পার্সেন্টেজ নাম্বারটার জন্য তো সেই মানে কনফিগারেশন দিয়ে গেল। হ্যাঁ, F12 করতে হবে। যদি না আসে কি করব? F12 করে প্রোভাইড রেফারেন্স নাম্বার এন্ড ডেট। এই যে এটা কি ইয়েস করে নেব, ঠিক আছে। এন্ড দেন এখানে ডেবিট কাকে করব? অবভিয়াসলি জার্নাল এন্ট্রি কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো অল্ট সি, রেন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স। কস্ট সেন্টার কি হবে এখানে? নো। কস্ট সেন্টারটা নো হলো। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি এখানে নট অ্যাপ্লিকেবল, কিন্তু টিডিএসটাকে অ্যাপ্লিকেবল করতে হবে। তাহলে এটাকে ইয়েস করব। সেট অল্টার আদার স্ট্যাচুটরি ডিটেইলস, ইয়েস। ইজ টিডিএস অ্যাপ্লিকেবল? ইজ টিডিএস অ্যাপ্লিকেবল। নেচার অফ পেমেন্টে কি বানাতে হবে? অল্ট সি করে এখানে কি দেবো? রেন্ট 194 ঠিক আছে। রেন্ট সেকশন 194 আই 194 আই দেন 94 আই। আচ্ছা এখানে কি করতে হবে? F12 করে কি করবি? ওই উপরেরটা লাস্টেরটা মানে উইথ প্যান ডিটেইলস আর সিঙ্গেল বিল, কারণ 194 সি যদি থাকে তখন তো তোকে করতে হবে এটা। তাহলে 94 আই রেমিটেন্স কোড কিছু লাগছে না, সিঙ্গেল বিলে এখানে কিছু লাগছে না। উইথ প্যান রেট কত? 10%, উইদাউট প্যান 20%, দুজনের ক্ষেত্রে, ঠিক আছে। উইথ প্যান আর উইদাউট প্যান। এক্সাম্পশন লিমিট কত? 2,40,000। সেভ করে নিলাম, শেষ। কন্ট্রোলে রেন্টের অ্যামাউন্ট কত বসাবো? 3.5 লাখ টাকা। তাহলে 3.5 লাখ টাকা বসিয়ে দিলাম। ক্রেডিট অল্ট সি, এখানে কি বসাবো? যশরাজ অ্যাসোসিয়েটস, পেস্ট করলাম আন্ডার সানড্রি ক্রেডিটর্স, ঠিক আছে। দেন কস্ট সেন্টার নো করে দেবো। ইজ টিডিএস অ্যাপ্লিকেবল? ইয়েস। ডিডাক্টি টাইপ কি করে বুঝবো? দেখ এর প্যান নাম্বারে কি লেখা আছে? সি কোম্পানি। তাহলে প্যান নাম্বারটাকে কপি করে নিলাম, আর এখানে কি দিলাম? কোম্পানি রেসিডেন্ট। ডিডাক্ট টিডিএস সেম ভাউচার, ইয়েস। এখানে সিম্পল চলে আসবো প্যানে, পেস্ট করে দেবো প্যান নাম্বারটা। আর এবার যাব অ্যাড্রেসে, ঠিক আছে। তো অ্যাড্রেসে এখানে দেখ অ্যাড্রেসটা আমাকে প্রোভাইড করে দিয়েছে, কপি করলাম, পেস্ট করলাম। আর এই ডিটেলগুলো কন্ট্রোল আই করে আমাকে দিতে হয়, কন্ট্রোল আই করে দিতে হয়, ঠিক আছে। এবং ক্লিয়ার? এটাকে পরে এসে দিবি। স্যার এই যে আপনি একটা কন্ট্রোল আইয়ের ব্যাপারটা বলছিলেন না, একবার দেখাবেন? ওই তো মোর ডিটেইলস, ওই যে মোর ডিটেইলস। আচ্ছা এখানে যে লোয়ার ডিডাকশন একটা বলছিলেন, ওই টিডিএস অ্যাপ্লিকেবল, ওটাকে ইয়েস অ্যাপ্লিকেবিলিটি টু পার্টি লাস্টেরটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ক্লিয়ার? জাস্ট এখানে কন্ট্যাক্ট ডিটেইলসে আসবো। কন্ট্যাক্ট ডিটেইলসে এসে এখানে কন্ট্যাক্ট নেমে যশরাজ অ্যাসোসিয়েটস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা যা আছে পেস্ট করে দিতে পারবি। বোঝা গেল? লাস্টে করব। এটা লাস্টে করবি। আমি অলওয়েজ রেকমেন্ড করবো কি ফোকাস করবি কোথায়? এন্ট্রিতে, যাতে একটা এন্ট্রি না মিস যায়। হ্যাঁ ছোটখাটো ডিটেইলস একটু গেল, ঠিক আছে, কারণ দেখ একটা এন্ট্রি মিস যাওয়া মানে 10 নম্বর চলে গেল। ছোটখাটো ডিটেইলসে কত 1-2 নম্বর কাটবে, তোরা বাকি 8 নম্বর তো পাবি। বুঝা গেল? ফাইনালি জিএসটি যেহেতু এনাবেল রয়েছে, আমি যদি এখানে রেগুলার করে দিই, লাস্টে গিয়ে কি হবে? এরর আসবে না?
আমি ওই জন্য কি করে দেবো এখানে আনরেজিস্টার করে দেবো, কোনো ঝামেলাই রাখবো না, ঠিক আছে? আনরেজিস্টার, কারণ জিএসটি ডিটেলস তো কিছু করতে পারেনি, শুধু টিডিএস এর এন্ট্রি। রেজিস্টার দিলে কি দেখাতো? রেজিস্টার দিলে তোকে আবার সেই আনসার্টেন ট্রানজাকশন আসতো না লাস্টে জিএসটি রিপোর্টে গিয়ে, আমার অত ঝামেলা যেতে যাবো কেন, কেন আনরেজিস্টার করে দেবো, কারণ আমাকে ট্যালিতে যতটুকু করতে বলেছে ভাউচারে আমি শুধু ততটুকুই করবো। কন্ট্রোলে করলাম, ডান। দেখ এখানে টিডিএস কেটে নিচে 10%। ফাইনালি নিউ রেফারেন্স, এটাকে কপি করে নেবো, নিউ রেফারেন্স এখানে আগে টিডিএস স্ল্যাশ কন্ট্রোল বি, বাস হয়ে গেল। চল এবার বাকি ক্রেডিটের জন্য অল সি, এখানে কি হবে টিডিএস অন রেট, তাহলে টিডিএস অন রেন্ট আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, টিডিএস, ঠিক আছে, নেচার রেন্ট, কস্ট সেন্টার নো, কন্ট্রোল এন্ট্রি 7 নম্বর আমরা পেয়ে গেলাম। এবার জাস্ট পেমেন্টে যাব, পার্টি পেমেন্টকে সেদিনকারই করে দিতে বলেছে, তাহলে পার্টিকে ডেবিট করব কাকে, কি ইয়েস রাজ অ্যাসোসিয়েটস 3,15,000 এগেইনস্ট রেফারেন্স, পেমেন্টটাকে ট্যাগ করব। এবার দেখ কনফিউশন হবে না, আমি এভাবে করলে কনফিউশন হবে না, ঠিক আছে? আমি দেখেই বুঝতে পারবো যে কোনটা টিডিএস এর আর কোনটা নরমাল। এবার ক্রেডিট কাকে করব, ব্যাংকে, হয়ে গেল। ইনস্ট্রুমেন্ট নাম্বার প্রোভাইড করব, ইনস্ট্রুমেন্ট নাম্বার কোথায় দেওয়া আছে আমার কোশ্চেনের মধ্যে, এই ডকুমেন্ট বানানো, সরি হয়ে গেল। তাহলে এটা করতে পারলে আমরা 10 নম্বর পেয়ে যাব। হাতে স্পিড রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, open document 2 and pass the necessary entry on the same day, paid the amount by check number this, ঠিক আছে? তাহলে ডকুমেন্ট 2 এবারে চলে আসছি আমরা, এটা ডকুমেন্ট 1 হয়ে গেল, ডকুমেন্ট 2 তে চলে আয়। ডকুমেন্ট 2 তে আমাদের ট্যাক্স ইনভয়েস রয়েছে, যদি একটা এরর দেখাচ্ছে তখন হয়ে গেছে। তো ডকুমেন্ট 2 হয়ে গেল। ডকুমেন্ট 2 এর মধ্যে এখানে কি দেখাচ্ছে ভালো করে দেখ, এই দেখ ডিটেলস অফ রিসিভার আর বিল টু তে আমাদের কোম্পানি, আর ডিটেলস অফ সেলারে কিরানা স্কয়ার, কি আছে কিরানা স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি বিল, পারচেজ বিল। তাহলে কোথায় যাব, পারচেজ ভাউচার, চলে গেলাম F9 পারচেজ ভাউচার, কন্ট্রোল H করে আইটেম ইনভয়েস, F2 করে ডেট মডিফাই করব, কত ডেট বসাবো 1st অফ জুলাই, তো 1st অফ জুলাই এখানে বসালাম, বুঝে দিলাম। এবার রেফারেন্স নাম্বার দেখ আমি কোথা থেকে নেব, এই যে এখানে রেফারেন্স নাম্বার প্রোভাইড করা আছে, ঠিক আছে? স্যার আগের ওই মানে ভাউচারটাই আপনি শুধু ওই ইনস্ট্রুমেন্ট নাম্বারটা দিলেন, আর কিছু ওই বিএসআর কোড দিলেন, তখন এবারটা আসবে না, মানে ওই ওখানে গিয়ে না চালান রিকনসিলিয়েশন আমি তো করিনি, কারণ ওগুলো আমাদের করতে বলেনি। আচ্ছা, টিডিএস এর পেমেন্ট আগের বিলে আসছে না 4, হ্যাঁ টিডিএস এরটা তো এখনো বলেনি, যতটুকু বলেছে ততটুকু করব, ঠিক আছে? তো যাই হোক এখানে আমরা কি করে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম। ফাইনালি এবার পার্টি অ্যাকাউন্ট নেম অল সি করে ক্রিয়েট করব। পার্টি অ্যাকাউন্ট নেম কি রয়েছে, কিরানা স্টোর, কি কিরানা স্কয়ার, ঠিক আছে? আন্ডার সানড্রি ক্রেডিটর্স, কস্ট সেন্টার নো, টিডিএস নো, ঠিক আছে? এখানে গেলে জিএসটি এর এন্ট্রি হবে। নেক্সট এবার কি হবে, অ্যাড্রেসটাকে আমরা কপি, পরের লাইনে এসে বাকি লাইনটা যদি এক লাইনে আমি করে দিই করতে পারবি না, হ্যাঁ হয়ে যাচ্ছে, আমি করেছি। ঠিক আছে? এবং তো ক্লিয়ার না, করতে পারবি না বলতে তো এরকম ক্লিয়ার দেখাবে না, ঘিঞ্জি হয়ে যাবে, ঠিক আছে? ফাইনালি এখানে কি করবি, পিন কোডটা বসিয়ে দিবি, রেগুলার জিএসটি নাম্বারটাকে এখানে দেওয়া রয়েছে, ডাবল ক্লিক কর, কপি পেস্ট হয়ে গেল। কন্ট্রোলে করি, করলাম কন্ট্রোলে, কন্ট্রোলে কন্ট্রোলে, ওইখানে জিএসটি নিচে ওটা ইউজ করতে হবে, অল সি পারচেজ আন্ডার পারচেজ অ্যাকাউন্ট, কস্ট সেন্টার নো, ঠিক আছে? জিএসটি অ্যাপ্লিকেবল, আর এখানে গুডস, বাস আর কিছু করার দরকার নেই। কন্ট্রোল নেক্সট।
এটা বাই ডিফল্ট এন্টার মারলেই নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে। নেম অফ আইটেম, এবার অল সি, এবার 1 বাই 1 এখানে যে আইটেমগুলো দিয়ে দিচ্ছে, মিল্ক দিয়ে দিলাম, কোনো গ্রুপ ক্যাটাগরি কিছু বানাতে হবে না, অল সি। মিল্ক কিসে আছে, লিটারে, ঠিক আছে, ঠিক আছে, এবার তো ক্লিয়ার। নেক্সট ইউ, আচ্ছা এখানে একই সেম নেম দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার তো ক্লিয়ার হয়ে যাবে। এটা পারা যাবে তো করতে, চল কন্ট্রোলে করি, দরকার নেই ডেসিমাল প্লেসে, ঠিক আছে, কিন্তু দিয়ে রাখতে পারি সেফটি পারপাসে। ইন ফিউচার যদি বিল অফ মেটেরিয়াল বানাতে বলে তাহলে প্রবলেম হবে, ঠিক আছে। 2 ডেসিমাল বা 3 ডেসিমাল, লিটারের ক্ষেত্রে 3 ডেসিমাল দিয়ে রাখবি, কেজির ক্ষেত্রে 3 ডেসিমাল। আবার স্যার না দিলেও প্রবলেম নেই। স্যার ভুল না ওখানের মধ্যে এই যখন বলছিলাম তখন 9.5 কেজি কিছু একটা পারচেজ করেছিল। 3 দিয়ে রাখছে কেন, ইন ফিউচার যদি আমাকে কি করতে বলে, বেশি করতে বলে 3 ডেসিমাল, হ্যাঁ তখন দরকার পড়ে যাবে আমার। তো এখন এই জন্য আমি এখানে কি দিয়ে রাখছি, 3 accept। এবার জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবল, স্পেসিফাই ডিটেইলস হিয়ার, ঠিক আছে। আচ্ছা আগে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে নেব, ঠিক আছে, ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে নিবি, ব্যাকস্পেস মেরে। এবার কোথায় যাবি, এইচএসএন নাম্বারটাকে কপি এন্ড দেন পেস্ট, হয়ে গেল। এখানেও স্পেসিফাই ডিটেইলস হিয়ার, ট্যাক্সেবল কত পার্সেন্ট আছে, 2.5%, ঠিক আছে, 2.5%, 5% আসবে তো IGST আইজিএসটি তে 5%। এবং তো ক্লিয়ার, মানে 2.5 হ্যাঁ আমি সিজিএসটি টা দেখেছি, হ্যাঁ ঠিক। তাহলে সিজিএসটি আর এসজিএসটি মিলে 5%। তাহলে এখানে আমরা 5% বসালাম, অটোমেটিক্যালি এখানে সিজিএসটি এসজিএসটি রেট নিয়ে নিল। সেলস ভ্যালুয়েশন নট অ্যাপ্লিকেবল। এলিজিবল ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইয়েস। অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জ, নো। অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জ, নো। মানে ক্লাস চলছে স্যার, ওখানে বসে আছে। টাইপ অফ সাপ্লাই, টাইপ অফ সাপ্লাই गुड नहीं है, चेयर नहीं है। एक्सेप्ट। তাহলে মিল্ক ডান, মিল্ক ডান। লাস্টে আছে ঠিক আছে, আমি ডিসকাস করি। अरे चेयर नहीं आएगा, चेयर नहीं आएगा। আমার তো এটা अरे একটা চেয়ার নিয়ে আएगा, আবার উঠতে হবে, উঠতে যাবে না। নেক্সট কোয়ান্টিটি কত, 15, রেট কত, 40। কোয়ান্টিটি 15, রেট 40, হয়ে গেল। বাকি এটাকে সেভ করে দেবো, অল সি। এবার সেম ওয়েতে সুগার, ঠিক আছে, পেস্ট করলাম। ইউনিটসে কেজি রয়েছে, ঠিক আছে, তাহলে অল সি, কেজি, কেজি, কিলোগ্রাম। এখানেও ডেসিমাল প্লেসে কত দেবো, 3, ঠিক আছে, एक्सेप्ट। অ্যাপ্লিকেবল, স্পেসিফাই ডিটেইলস হিয়ার, এখানে একটা পেস্ট করলাম সুগার, আর এইচএসএন এক্সএসএ ডিটেইলসে কপি পেস্ট। এখানেও স্পেসিফাই ডিটেইলস হিয়ার, ট্যাক্সেবল, আর এখানে কত, এখানেও 5%, হয়ে গেল। এলিজিবল ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট, গুডস, কন্ট্রোলে কত, 4, 48, कंट्रोले ऑल सी, वैनिला एक्सट्रैक्ट, এটা কিসে আছে, লিটারে, লিটার থেকে অলরেডি ক্রিয়েট করা আছে, তাহলে ঝামেলা নেই। স্পেসিফাই ডিটেইলস হিয়ার, কন্ট্রোল ভি, ব্যাকস্পেস, কপি পেস্ট। এখানে কি করব, স্পেসিফাই ডিটেইলস হিয়ার, ট্যাক্সেবল কত পার্সেন্ট জিএসটি, 18% জিএসটি, তাই তো। তো 18% জিএসটি নিলাম, গুডস, কন্ট্রোলে কত, কোয়ান্টিটি কত, এই দেখ 0.5 দিয়ে দিয়েছে, বুঝতে পারলি। এইখানেই তোর সাথে খেলা করে দেবে। আচ্ছা মনে কর ভুল করে দিয়েছিস, কি করবি, ব্যাকস্পেস, কন্ট্রোল এন্টার, ক্যালকুলেটর করে ওই লিটারে এসে আবার হ্যাঁ তখন কি করবি,
কন্ট্রোল এন্টার করে লিটার এসে আবার কন্ট্রোল এন্টার, এখানে এসে ডেসিমাল প্লেসটাকে অন করতে হবে যদি ভুল করে ফেলি, ঠিক আছে? ব্যাকস্পেস প্রেস করে কন্ট্রোল স্যার ওটা 0.5 হবে বলে ডেসিমাল না, ডেসিমাল যতক্ষণ না অন করবো ততক্ষণ নেবে না, ঠিক আছে? তো এটাকে জাস্ট কি করতে হবে মডিফিকেশনের জন্য এর উপরে এসে কন্ট্রোল এন্টার এন্ড দেন লিটারের উপর গিয়ে কন্ট্রোল, ওই অল্টার মাস্টারে গিয়ে ব্যাস। না হবে না, অল্টার মাস্টারে গেলে হবে না, কারণ ভাউচারে যদি সিলেক্টেড থাকে স্টক আইটেম, কোনো ভাউচারে যদি থাকে তাহলে সেটাকে পরে আর চেঞ্জ হয় না, ঠিক আছে? ওই জন্য কন্ট্রোল এন্টার মেরে যেতে হবে। নতুন নতুন জিনিস শিখছি স্যার। হ্যাঁ এজন্য কি এর আচ্ছা জানতাম স্যার অল্টার মাস্টারে কি ওটা করা যায়। এটাতে চেঞ্জ করে দিলে মিল্কের মধ্যে চেঞ্জ হবে না ওই ডেসিমাল পয়েন্ট सब नहीं होगा। সবই হয়ে যাবে। তো ভ্যানিলা এক্সট্রাক্ট কত 0.5 250 টাকা করে 0.5 আর রেট কত 250 ডেসিমাল প্লেসটা না দিলে আসবে না 0.5 অল সি বাটার এন্ড দেন এটা কিসে রয়েছে কেজিতে, তো কেজিতে নিলাম অ্যাপ্লিকেবল স্পেসিফাই ডিটেইলস হেয়ার কন্ট্রোল ভি দেন ব্যাকস্পেস মেরে যাচ্ছি। কেন বলতো আমাকে তাহলে দুবার কপি পেস্টের টাইম আমার বাঁচছে, ঠিক কি না? নাহলে আবার আমাকে এটার পরে আবার ওটাকে কপি করতে হতো, আবার পেস্ট করতে হতো। এই কোশ্চেন পেপারটা কি আসবে না এই পরীক্ষায়? স্পেসিফাই ডিটেইলস হেয়ার ট্যাক্সেবল এটা আসবে না, আসবে না। চল স্যার মোটামুটি কি এরকম টাইপেরই সবকটা কোশ্চেন পেপার আছে? চলছে 12%, এই দুটো কমন থাকবে 12%। এ চুপ করে এক্সপিরিয়েন্স আছে বলো Eligible for input tax credit? Yes. Eligible for input tax credit? Yes. Goods. And then control A. কত 4,400 all C X এটা কিসে আছে পিসেসে কিন্তু, হ্যাঁ তাহলে অল সি পিসেস আর ডেসিমাল প্লেসে এটা জিরো রাখলেও হবে, এখানে আর লাগবে না, এটা এখানে ডেসিমাল প্লেসে জিরো লাগবে। অ্যাপ্লিকেবল দেন স্পেসিফাই ডিটেইলস হেয়ার দেন এখানে এক, আর এখানে কি দিয়ে দেবো এইচএসএন কোডটাকে কপি করে পেস্ট, ঠিক আছে? টাইম কিন্তু এই দুটোই খাবে, পারচেজটাই কিন্তু মেন টাইম খাবে, কারণ এতগুলো আইটেম বানাতে হবে, ঠিক আছে? স্পেসিফাই ডিটেইলস হেয়ার বললাম ট্যাক্সেবল একটা করলে অটোমেটিক 125 আর 6 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কত রয়েছে 5%, তো এখানে দিয়ে দিচ্ছি আমরা 5%, দেন এটাকে কন্ট্রোলে করলাম কত 125 কত করে 6 টাকা করে, তাই তো দিয়ে দিলাম কন্ট্রোলে এন্টার। এবার টোটাল ভ্যালু কত 3267, এবার সিজিএসটি এসজিএসটি হবে কেন, কারণ দুজনেই আমরা সেম স্টেটে, তাই তো? ডিসেম্বর তাহলে এখানে অল সি সিজিএসটি ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস জিএসটি সিজিএসটি, ঠিক আছে? কস্ট সেন্টার নট অ্যাপ্লিকেবল, টিডিএস নট অ্যাপ্লিকেবল, জিএসটি হতে টিডিএস অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে? কন্ট্রোলে করি সিজিএসটি কেটে নিল, এরকম ভাবেই এসজিএসটি ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস জিএসটি এসজিএসটি আর নট অ্যাপ্লিকেবল। স্যার এক্স্যাক্টলি এরকম ভাবেই করেছিলাম ওই ফেব্রুয়ারির পেপারটা সেট করে, কিন্তু অ্যামাউন্ট আসছিল না। ভুল করেছিস কোথাও না কোথাও, কোনো না কোনো একটা আমারও একবার কোনো না কোনো জায়গায় ভুল রয়েছে। পারচেজের ভেতরে হয়ে গেল এটা? এন্টার প্রেস করি, নিউ রেফারেন্স accept complete next এটা কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখ এর সাথে অ্যাসোসিয়েটেড কোশ্চেন আমাকে কি বলেছিল, অন দ্য সেম ডে পেড দ্য অ্যামাউন্ট বাই চেক নাম্বার দিস, ঠিক আছে? তাহলে আমরা কি করব, পেমেন্ট করব। তাহলে চলে এলাম পেমেন্ট ভাউচারে, সেম ডেতেই আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে ডেবিট কাকে করব, অবভিয়াসলি কিরানা স্কোয়ার যে ছিল কত অ্যামাউন্ট দেখাচ্ছে 3558,
ঠিক আছে, এগেইনস্ট রেফারেন্স বিল ট্যাগ করলাম 0.60 ছিল। আচ্ছা এক মিনিট, হ্যাঁ 0.60 3558.60 হয়ে গেল। এগেইনস্ট রেফারেন্স বিল ট্যাগ করলাম, আরে ভাই 3558.60 যাই হোক। ক্রেডিট এইচডিএফসি ব্যাংক হয়ে গেল। ইনস্ট্রুমেন্ট নাম্বার এখানে আমরা কপি পেস্ট, কমপ্লিট। এটা কি কমপ্লিট? সাপ্লায়ার ইনভয়েস নাম্বার এই পেমেন্ট টাইমে না দিলেও চলবে? চলবে, কারণ আমরা তো এগেইনস্ট রেফারেন্স নিয়ে ওটাকে ট্যাগ করে নিচ্ছি না। এবার কি বলেছে? ফর ম্যানুফ্যাকচারিং 1 পাউন্ড ভ্যানিলা পুডিং, কি ম্যানুফ্যাকচারিং? ভ্যানিলা পুডিং, উই নিড এত 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 ডিটেলস। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? ভ্যানিলা পুডিং ক্রিয়েট করতে হবে। তাহলে ভ্যানিলা পুডিং কপি করলাম, করার পর আমাদের প্রথম কোথায় যেতে হবে? তাহলে ফিচার বিএম এর অন করতে হবে, তাহলে F11। আচ্ছা গেলাম, এরপরে বল। নিচে আসো। বল নিচে আসো, নেই ওখানে। স্যার আগে স্টক আইটেমটা বানিয়ে ওখানে ব্যাচটা করেছে ঠিক বলেছিস। স্টক ফিচার বাই ডিফল্ট কি থাকে? ট্যালি ERP 9.8 টা ছিল, বাট ট্যালি প্রাইমে তো বাই ডিফল্ট অন থাকে। ঠিক আছে, তাহলে কেন F11 এ যাব? কিন্তু ব্যাচ বল, তোরা ব্যাচের সাথে গুলিয়েছিস। হ্যাঁ ব্যাচ হলে তখন অন করতে হতো, এক্সপায়ারি ডেট তখন অন করতে হতো। অ্যাকচুয়াল আর সেপারেট বিল বুঝে গেল? তো এখানে কিছু করার নেই, সিম্পল আমরা কোথায় চলে যাব? ক্রিয়েট, ক্রিয়েট থেকে স্টক আইটেম, স্টক আইটেমে গিয়ে ভ্যানিলা পুডিং দিয়ে দিলাম। এখান থেকে অন করতে পারো। ঠিক আছে, এখানে ভ্যানিলা পুডিং এর ইউনিটস কি হবে? পাউন্ড বলেছে। ঠিক আছে, পাউন্ড বলেছে। তাহলে এখানে আমরা কি করব? ইউনিটসে অল সি টিএমডি, ইউনিট অফ মেজারমেন্ট। ঠিক আছে, পুডিং, পুডিং খাসনি পুডিং? আরে ওই সেই ইয়ে থাকে না, জেলি জেলি টাইপের। জেলি ওটা। ঠিক আছে, এখানে ডেসিমাল প্লেসে 2, ডেসিমাল প্লেসে 2 অ্যাকসেপ্ট করি। দেন এবার এখানে দাঁড়িয়ে আমরা কি করব? F12 প্রেস করব, কারণ দেখ আমাদের এখানে বিওএম এর ফিচার আসছে না। F12 প্রেস করলাম। F12 প্রেস করার পর এখানে দেখ বিওএম লিস্ট অফ কম্পোনেন্ট, এই যে সেট কম্পোনেন্ট লিস্ট বিল অফ মেটেরিয়াল ইন স্টক আইটেম, এখান থেকে এটাকে এনাবেল করতে হবে। ঠিক আছে, কন্ট্রোলে করলাম। এবার দেখ বিওএম চলে এসেছে, এবার এটাকে কি করব? ইয়েস। এবার বিওএম এর লিস্ট কি আছে? স্টক আইটেমে কি হবে? 1 পাউন্ড ভ্যানিলা পুডিং। ঠিক আছে, কারণ আমরা তো বানাচ্ছি রেসিপি কি 1 পাউন্ড বানানোর জন্য কি কি, তাহলে 1 পাউন্ড ভ্যানিলা পুডিং। এবার ইউনিট অফ ম্যানুফ্যাকচারে কত? 1 পাউন্ড। এবার আইটেম কি কি লাগছে? উই নিড এত লিটার মিল্ক, তাহলে এখানে নেব মিল্ক। মিল্ক নিয়ে কত কোয়ান্টিটি? এটা স্যার 0.2 অলরেডি ওই স্টক মানে স্টক আইটেম ক্রিয়েট করা ছিল বলে মিলটা চলে না, নাহলে আবার করতে হবে। মিলগুলো কিনেছিলাম ওটা তো আমরা পারচেজ সময় এন্ট্রি করে রেখেছিলাম। তাহলে মিল্ক নিয়ে নিলাম। এবারে 0.05 কেজি সুগার, তাহলে এখানে কি নেব? সুগার 0.05 বলেছে কিন্তু, ঠিক আছে 0.05। নেক্সট, এরপরে 0.005 লিটার ভ্যানিলা এক্সট্রাক্ট, তাহলে এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট 0.005, এখানে কনফিউজ করেছে ডেসিমালি। ঠিক আছে, নেক্সট, ওই জন্য বলেছিলাম 3 কেজি লিটারে 3 দিবি, 2 নিলেই ফেসে যেতিস। ঠিক আছে,
বুঝতে পারলি? এখানে তো তোকে ফাঁসিয়ে দেবে। তিনটে জায়গায় চারটে अच्छा बस ये पैंट নেক্সট হাইয়েস্ট কটা দিন এবার 0.05 কেজি বাটার, তাহলে এখানে কি নেবো? বাটার 0.05 কেজি। নেক্সট এগস কটা লাগছে? 2 পিসেস। দেখি পর্যন্ত ক্লিয়ার? এটা করতে পারলে কত দিয়েছে? 8। এন্ড অফ লিস্ট, এন্ড অফ লিস্ট, এন্টার। এবার একটা জিনিস তোদের বলে রাখছি, সেটার ট্রিকটা কি? তুই যে প্রবলেমটা ফেস করেছিস, তুই কি করেছিস? এখানে তখন জিএসটি অ্যাপ্লিকেবল করিস নি, ফলে জিএসটি কাটেনি। কিন্তু এর পরে যখন তুই মেটেরিয়ালটাকে বিক্রি করবি, তখন অবভিয়াসলি এর মধ্যে জিএসটি অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? ইয়ে করে দেবো স্যার অর্ডার মাস্টারে। বুঝতে পারলি? কিন্তু তখন আমি অল্টারেশনের জন্য কেন টাইম ওয়েস্ট করব? ঠিক কি না? এখনই করে রাখবো। এখন তো জানি না স্যার যে ফিউচার জানি না পড়ে রাখবো, জানি না পড়ে রাখবো। কোশ্চেনটা জানেন বলে এটা তো এই দেখ, আমি করব জানি না। না আমি কি করব? আমি আগে কোশ্চেন দেখে নেব 30 ওটার সেকেন্ড। জন্য তো আলাদা তো ওই এই দেখ, ভ্যানিলা পুডিং ডকুমেন্ট গুলো ওপেন করলে তো আমি দেখতে পেয়ে যাবো। ভ্যানিলা পুডিং এ কত? 18% জিএসটি আছে। কত পার্সেন্ট জিএসটি? 18%। বুঝতে পারলি? আমাকে ওইটাকে টাইম বাঁচাতে হবে। তাহলে আমি এখানে কি করব? এখান থেকে দেখে অ্যাপ্লিকেবল, আচ্ছা ধরুন Specify details here. স্পেসিফাই ডিটেলস হিয়ার। এবার এখানে কি করব? ভ্যানিলা পুডিংটাকে কপি পেস্ট, এর এইচএসএন কোডটাকে এখান থেকে কপি পেস্ট, স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল 18% জিএসটি, গুডস, কন্ট্রোল। বুঝতে পারলি? নেক্সট, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে আমি জিএসটি সেটিংটাও কিন্তু একই সাথে অন করে নিলাম, ঠিক আছে? তোকে মাল্টিপল জায়গায় তোকে ফাঁসানোর চেষ্টা করবে, তোকে এখানে জিএসটি কাটবে না, এখানে জিএসটি কাটবে না, তুই ওটা নিয়ে পড়ে থাকবি, তো টাইম ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? চল, অন 2nd July কোম্পানি প্রডিউস 50 পাউন্ড অফ ভ্যানিলা পুডিং অ্যান্ড স্টোর ইট ইন পার্ক স্ট্রিট গোডাউন। ঠিক আছে? কোথায় স্টোর করেছে? পার্ক স্ট্রিট গোডাউন। তাহলে আমরা কি করব? এটাকে গোডাউন ক্রিয়েট করে নেব। আগে কি করব? আগে কি করব? গোডাউন ক্রিয়েট করে নেব। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে গোডাউন, কি গোডাউন ক্রিয়েট করতে বলেছে? স্টোরড অল দ্য প্রোডাক্ট ইন পার্ক স্ট্রিট গোডাউন। কপি, সরি, পেস্ট, কন্ট্রোলে করি। চল, তাহলে গোডাউন ক্রিয়েশন কমপ্লিট। এবার আমরা ভাউচারে যাব, গিয়ে অল প্লাস F7 স্টক জার্নাল ভাউচার। স্টক জার্নাল ভাউচারে কোন মোডটাকে নেব? অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং জার্নাল, তাহলে কন্ট্রোল H ইউজ ফর ম্যানুফ্যাকচারিং জার্নাল। হয়ে গেল। F2 করে ডেট মডিফাই করব। কত ডেট দেবো? 2nd of July, তাহলে 2nd July ডেট দিলাম। নেম অফ প্রোডাক্ট ভ্যানিলা পুডিং, ভ্যানিলা পুডিং, গোডাউন পার্ক স্ট্রিট। কত কোয়ান্টিটি? 50 পাউন্ড। দেখ অটোমেটিক আইটেম চলে এলো, ঠিক আছে? কনসিডার আদার এক্সপেন্সেস টু গেট কস্ট অফ সেলস অ্যাজ বিলো। তাহলে আদার এক্সপেন্স গুলোকে নিতে হবে। তাহলে কি করব? এখানে দাঁড়িয়ে F12 বলছি, এখানে দাঁড়িয়ে আমরা কি করব? অল জি থেকে অল্টার মাস্টার, ভাউচার টাইপ স্টক জার্নাল, আর এখান থেকে কি করব? ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজটাকে ইয়েস করে দেবো, কন্ট্রোলে। হয়ে গেল। ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ। এবার টাইপ অফ অ্যাডিশনাল কস্ট, এখানে আমাদের কি করতে হবে? ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বলেছে, তাহলে অল সি ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, অবভিয়াসলি ডাইরেক্ট এক্সপেন্স। হয়ে গেল। কস্ট সেন্টার নট অ্যাপ্লিকেবল, জিএসটি অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল। দেন কন্ট্রোলে কত অ্যামাউন্টে বলে দিয়েছি না পার্সেন্টেজে? পার্সেন্টেজে 5%, তাহলে এখানে পার্সেন্টেজে 5। হয়ে গেল। অল সি, এরপরটা কি রয়েছে? লেবার চার্জেস,
এটাও ডাইরেক্ট, আমরা এটাকে ওয়েজেসও নাম দিতে পারি, ঠিক আছে। ডাইরেক্ট এক্সপেন্স, জিএসটি নট অ্যাপ্লিকেবল, কন্ট্রোলিং এটাও 5%। হয়ে গেল, বোঝা গেল? ফাইনালি এটাকে আমরা কি করে নেব, সেভ। তাহলে আমাদের এখন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, অন 2nd জুলাই কোম্পানি পে টিডিএস অ্যামাউন্ট টু দ্য গভর্নমেন্ট। তাহলে ওই যে দেখ আগে টিডিএস কেটেছিলাম জুন মাসে, সেটা টিডিএস গভর্নমেন্টকে জুলাই মাসে জমা করতে হবে। তাহলে সিম্পল ভাউচারে যাব, পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচারে গিয়ে F2 করে 2nd অফ জুলাই নেওয়ার পরে কন্ট্রোল F অটো ফিল স্ট্যাট পেমেন্ট টিডিএস 1st জুন টু 30th জুন। এখানে হবে না, তখন আবার ফাঁসাচ্ছে। তাহলে কি করব, 1st জুলাই ডিডাক্টেড টিল ডেট 1st জুলাই, ঠিক আছে। কারণ এডুকেশনাল মোড তো 30 জুন তো নেবে না, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে। 194I রেন্ট অল আইটেম রেসিডেন্ট আর HDFC ব্যাংক থেকে পেমেন্ট হয়ে গেল, টিডিএস এর পেমেন্ট হয়ে গেল। ইনস্ট্রুমেন্ট নাম্বার মেনশন করে দিয়েছি এখানে, কপি পেস্ট। ফাইনালি এটাকে আমরা সেভ করে নিলাম। এবার আমাদের কি বলেছে, ওপেন ডকুমেন্ট 3 অ্যান্ড পাস নেসেসারি এন্ট্রিজ। তাহলে ডকুমেন্ট 3 ওপেন করতে বলেছে। ডকুমেন্ট 3 তে আমাদের কি আছে, সেলস ভাউচার। এই দেখ ডিটেইলস অফ রিসিভারে অন্য কারোর নাম লেখা রয়েছে, অন্য কোম্পানি, আর সেলারে আমাদের কোম্পানি, তাহলে এটা সেলস ভাউচার। তাহলে এখান থেকে আমরা কোথায় চলে যাব, ট্যালিতে F8 প্রেস করব, সেলস ভাউচার, কন্ট্রোল H আইটেম ইনভয়েস, F2 করে ডেট মডিফাই করব, কত তারিখ ডেট রয়েছে 31 জুলাই। তাহলে এখানে 31 জুলাই দিয়ে দিলাম। রেফারেন্স নাম্বারটা আমরা এখান থেকে যখনই এরকম প্রবলেম হবে ব্যাক সাইড থেকে কপি করবি। মানে ব্যাপারটা হচ্ছে যে সামনের দরজা বন্ধ থাকলে পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। যেমন সামনের দরজা দিয়ে বোঝা গেল। 31 জুলাই দরজা না থাকলে দরজা বানিয়ে ঢুকতে হবে। আচ্ছা চল, তাহলে রেফারেন্স নাম্বার আমরা কপি পেস্ট করলাম। নেক্সট, এবার পার্টি অ্যাকাউন্ট নেম অল সি, चल कॉपी पेस्ट अंडर सन्ड्री डेटर्स कॉस्ट सेंटर। अच्छा কপি পেস্ট, এরপর এটাকেও আমরা কি করব, কপি পেস্ট। মাইন্ডে রাখবি এটা কিন্তু অন্য স্টেটের অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস কপি করতে আর ভুলে যাস না। কোথাকার, মহারাষ্ট্র, ঠিক আছে, পুনে মহারাষ্ট্র, ঠিক আছে। একটু ভূগোল পড়ে আসতে হবে কিন্তু। पुणे महाराष्ट्र এটা কি বলবো, পুনে মহারাষ্ট্র, আরে তো লেখাই আছে মহারাষ্ট্র, এই যে স্টেট লেখা আছে। ও আমার কি এই দেখ, আচ্ছা সাপোজ এটা বল, যদি বলে না দিত, আমি থাকবো তো ফোন থাকবে তো 27 দেখেও বুঝতে হবে। কপি মানে প্রবলেম পেস্ট, এখন তো ক্লিয়ার। আর এখানে আমরা কি করব, ওর পিন কোডটা 412216 সেভ করি। কন্ট্রোলে সেলস লেজারে অল সি, সেলস আন্ডার সেলস অ্যাকাউন্ট, কস্ট সেন্টার নো, জিএসটি অ্যাপ্লিকেবল, এখানে কিছু করার নেই, জাস্ট গুডস। কন্ট্রোলে ফাইনালি এখানে এন্টার প্রেস করে আমরা কি নেব, ভ্যানিলা পুডিং। তাহলে ভ্যানিলা পুডিং নিয়ে নিলাম। কোন গোডাউন থেকে যাচ্ছে, অবভিয়াসলি পার্ক স্ট্রিট গোডাউন থেকে যাচ্ছে। কত কোয়ান্টিটি, 45, ঠিক আছে, 45 পাউন্ড। রেট কত, 65 হয়ে গেল, এন্টার। এবার কোন জিএসটি, আইজিএসটি অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে এখানে অল সি আইজিএসটি আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি আইজিএসটি, টিডিএস নট অ্যাপ্লিকেবল। কন্ট্রোল দেখ, টিডিএস কাটলো, এই সরি জিএসটি কাটলো, কিন্তু যদি ওই ডিটেলটা না দিয়ে রাখতাম তাহলে কাটতো না। আর এটা নিয়ে তোদের মাথা ব্যথা হয়ে যেত, কেন কাটছে না, বেকার টাইম ওয়েস্ট হয়ে যেত, ঠিক কি না। এই জন্য একটু মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে এক্সামের সময়। এন্টার।
ফাইনালি নিউ রেফারেন্স, আর এই সেলস বিল যেটা আছে সেটাকে কপি করে নেবো। তো এখান থেকে এসকেপ বাটন মেরে আমি এটাকে কপি আর এখানে এসে এটাকে পেস্ট হয়ে গেল। ফাইনালি এটাকে আমরা সেভ করে দিলাম। আচ্ছা দেখে নিই কোশ্চেন পেপারে যে আমাকে পেমেন্টও করতে বলেছে কিনা বা রিসিভ করতে বলেছে কিনা। না, কিছু করতে পারেনি, শুধু নেসেসারি ডকুমেন্ট পাস করতে বলেছে, এটার জন্য 8 নম্বর দিয়েছে। ফাইনালি এবার আমাদের কাছে কি আছে, অন 31st জুলাই কোম্পানি পারচেস মেশিনারি ওয়ার্থ রুপিস 2,80,000। এটা ভালো করে দেখবি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 6 নম্বর দিয়েছে। অন এত কোম্পানি পারচেস মেশিনারি মানে ক্যাপিটাল গুডস পারচেস করেছে 2,80,000 টাকা উইথ 12% জিএসটি ফ্রম মেশিনারি ওয়ার্ল্ড। জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাজ ভাউচারে করলে আমাকে জিএসটি ম্যানুয়ালি কাটবে, ম্যানুয়ালি আমাকে বসাতে হবে। আমি কি করব, অ্যাকাউন্টিং ইনভয়েসে এন্ট্রি করব, লাস্টে গিয়ে সেভ করার আগে অ্যাজ ভাউচারে কনভার্ট করে দেব, বাস টাইম বেঁচে গেল আমার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, F9 পারচেজ ভাউচার। জেনারেলি এটা কি হওয়া উচিত, অ্যাজ ভাউচারে হওয়া উচিত তো, কিন্তু অ্যাজ ভাউচারে এন্ট্রি করলে অটোমেটিক জিএসটি কাটবে না। যাতে অটোমেটিক আমি জিএসটি কাটি, আমার বেকার টাইম ওয়েস্ট কেন করব, আমি অ্যাকাউন্টিং ইনভয়েসে নিয়ে নেবো, সেভ করার আগে আমি মোড চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তাহলে F2 করে ডেট মডিফাই করব। কত তারিখ হচ্ছে, 31st অফ জুলাই। হ্যাঁ, আইটেম ইনভয়েস করলে তো গুডস ক্রিয়েট হয়ে যাবে, এটা তো আমাদের গুডস নয়, তো লেজার হবে তো, ঠিক আছে, স্টক আইটেম হয়ে যাবে তো। তাহলে এবার আমরা কি করব, ইনভয়েস নাম্বারটা এখানে প্রোভাইড করেনি, কিন্তু আমরা ছাড়বো না, কেন, কারণ ব্ল্যাঙ্ক ছাড়লে প্রবলেম হবে। মেশিনারি ওয়ার্ল্ড দিয়েছে তো, তাহলে এখানে কি দেবো, MW/01 দিয়ে দিলাম। পার্টি অ্যাকাউন্ট নেম অল সি, এখানে স্যার যদিও ছেড়ে দিই ওই তারপরে তো আসবে পেমেন্ট, ওখানটা দিয়ে দিলে মেশিনারি ওয়ার্ল্ড। দেন জেনারেলি হয় না তো, ওই জন্যই বললাম মেশিনারি ওয়ার্ল্ড আন্ডার সানডে ক্রেডিটার্স। অ্যাড্রেস কিছু দেয়নি, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে ছেড়ে দিয়েছে। রেগুলার আর জিএসটি নাম্বারটাকে কপি পেস্ট কন্ট্রোলে হয়ে গেল, এটাকেও কন্ট্রোলে, এটাকেও কন্ট্রোলে। এবার মেশিনারি কি আমাদের লেজার ক্রিয়েট করা আছে, নেই, তাহলে অল সি, এখানে কি হবে, মেশিনারি কপি করে নিলাম আন্ডার ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে। কস্ট সেন্টার নো, জিএসটি অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবল। এখানে কি করব, স্পেসিফাই ডিটেলস হিয়ার, এখানে মেশিনারি, কিন্তু এটা এইচএসএন কোডটাকে ব্ল্যাঙ্ক ছাড়বো না, যদি না জানা থাকে 1 2 3 4। স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল, আইজিএসটি রেট কত, 12%, আর এখানে এলিজিবল ফর ইনপুট ট্যাক্স গেট গুডস, আর এখানে কি সিলেক্ট করব, ক্যাপিটাল গুডস। এখন তো ক্লিয়ার, বোঝা গেল, এখন তো ক্লিয়ার। তাহলে ক্যাপিটাল গুডস নিয়ে নিলাম। ফাইনালি এটাকে আমরা কি করব, সেভ করি, সেভ করলাম। আচ্ছা অ্যামাউন্ট কত দিয়েছে, 2,80,000 দিলাম তো, কন্ট্রোলে। এবার আমরা কি করব, জিএসটি, কোন জিএসটি, ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, তাহলে সিজিএসটি অটোমেটিক কেটে নিল, এসজিএসটি অটোমেটিক কেটে নিল। কিন্তু আমি যদি অ্যাজ ভাউচারে করতাম আমাকে অল্ট সি করে ক্যালকুলেশন করতে হতো। তাহলে এবার আমি কি করব, জাস্ট সেভ করার আগে কন্ট্রোল এইচ করে অ্যাজ ভাউচারে কনভার্ট করে দিলাম, দেখো হয়ে গেল, বোঝা গেল। মেশিনারি ওয়ার্ল্ড দেখ 3,13,600, মেশিনারি 2,80,000, সিজিএসটি এসজিএসটি, তাহলে কত সিম্পল ভাবে এটা হয়ে গেল। ফাইনালি এটাকে কি করব আমরা, সেভ করি। ফাইনালি এবার এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নাও ওপেন ডকুমেন্ট 4 and pass the necessary entries. Also receive the full amount by ICICI Bank. Check number this. তাহলে ডকুমেন্ট 4 এ চলে যাই। ডকুমেন্ট 4 এ দেখ আমাদের কি দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস কে, বায়ার কে, MEM এন্টারপ্রাইজ, তার মানে সার্ভিস সেল হচ্ছে। তাহলে আমরা কোথায় চলে যাব, সেলস ভাউচার। তাহলে F8 প্রেস করলাম, সেলস ভাউচার, সার্ভিস সেল, তাই অ্যাকাউন্টিং ইনভয়েস। F2 করে ডেট কত, 31st জুলাই প্রোভাইড করলাম। রেফারেন্স নাম্বারে এখানে ইনভয়েস নাম্বার এটা দেওয়া রয়েছে, কপি পেস্ট। পার্টি অ্যাকাউন্ট নেম অল সি, কি আছে, MEM এন্টারপ্রাইজ, কপি করলাম পেস্ট করলাম আন্ডার সানড্রি ডেটাস, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটাকে প্রোভাইড করে দেবো, রবীন্দ্র সরণি, ঠিক আছে। তার মানে কি, ওয়েস্ট বেঙ্গল।
আচ্ছা পিনকোড পেস্ট করে দিলাম, রেগুলার জিএসটি নাম্বার এখানে দেওয়া রয়েছে, কপি পেস্ট, প্যান নাম্বারটাও আলাদা করে দিয়ে দিয়েছে, তো প্যান নাম্বারটা ওইখান থেকে নিয়ে নে, চলবে, দিয়ে দিয়েছে যখন কন্ট্রোলে করি, কন্ট্রোলে কন্ট্রোলে। নেক্সট এবার অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস কার আন্ডারে হবে? যেতে দিচ্ছে না, হবে না, এসটা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে অল সি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসের এস নেই, এসটাকে টাইপ করে দিলাম, হ্যাঁ এসটাকে টাইপ করলাম, ওকে ক্যাপস অন রয়েছে। আন্ডার ডাইরেক্ট ইনকাম, কারণ আমরা সেল করছি তো, ডাইরেক্ট ইনকাম, কস্ট সেন্টার নো অ্যাপ্লিকেবল, স্পেসিফাই ডিটেলস হেয়ার কারণ এটা সার্ভিসের লেজার। দেন এখানে কি করবো? অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, এসএসসি কোড এখানে দেওয়া আছে, কপি পেস্ট, এখানেও স্পেসিফাই ডিটেলস হেয়ার, ট্যাক্সেবল কত পার্সেন্ট? 18%। কি করে বুঝবো 18% কিনা? এই দেখ নিচে দেওয়া আছে 9, ঠিক আছে? আচ্ছা বুঝা গেল? সার্ভিস ফাইনালি এটাকে কন্ট্রোলে, কত টাকার সার্ভিস? 4,80,000। এবার সিজিএসটি আর এসজিএসটি, নিউ রেফারেন্স, এগেন এটাকে একটু এসকেপ বাটন প্রেস করে ব্যাক করে এটা থেকে কপি করে নেব, অ্যান্ড দেন এটাকে অ্যাকসেপ্ট, দেখ এটা কমপ্লিট। তাহলে ফোর্থ এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটার সাথে কি বলেছিল? অ্যান্ড অলসো রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট, এটার জন্য 3 নম্বর দিয়েছে, ঠিক আছে? তাহলে রিসিপ্টে এন্ট্রি হবে, আর এটা চেক নাম্বার এটা, তাই তো? তাহলে সিম্পল আমরা কোথায় চলে যাব? এখান থেকে ট্যালিতে গিয়ে রিসিভ ভাউচার F6, আর এখানে গিয়ে ডেট তো 31 জুলাই হবে, কারণ ওদের 31 জুলাই ছিল। ক্রেডিট কাকে করবো? এমইএম এন্টারপ্রাইজ, কত টাকা? 5,66,400। এগেইনস্ট রেফারেন্স বিল ট্যাগ করলাম, ডেবিট এইচডিএফসি ব্যাংক, ইনস্ট্রুমেন্ট নাম্বার পেস্ট করলাম, ব্যাংক নেম স্পেসিফাই ব্যাংক নেম, এখানে কি হবে? আইসিআইসি, বুঝা গেল? ব্রাঞ্চ কিছু বলে দিয়েছে না, ফাইনালি এটাকে আমরা সেভ করব। এবার কি বলেছে? এক্সপোর্ট দ্য ব্যালেন্স শিট ইন জেপিজে ফরম্যাট, এটা ছাড়বি না, 6 নম্বর একদম সোজা। এবার আমরা এটার জন্য কি করব? আমাদের যে ফোল্ডার রয়েছে, ঠিক আছে, এই ফোল্ডারের পাথটাকে আমরা কি করব? কপি, ঠিক আছে, ফোল্ডারের পাথটাকে কপি করে নিলাম, এখান থেকে বেরিয়ে ব্যালেন্স শিটে যাব, অল প্লাস F1, আর এটাকে কন্ট্রোল H করে এইভাবে করে নিলাম, দেন কন্ট্রোল ই F8 প্রেস করে জেপিজি ফরম্যাট নিয়ে নেব, ঠিক আছে, আর F6 প্রেস করে লোকাল ড্রাইভ, এখানে ফোল্ডার পাথ পেস্ট করলাম, দুবার ব্যালেন্স শিট, দেখি যে এখানে রাইট সাইডে দেখাচ্ছে, ঠিক আছে? কনফিগারে যাবো কেন? এখানে যদি আমার শর্টকাট কি থাকে আমি শর্টকাট কি দিয়ে করে দেবো, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? কনফিগার দিয়ে করা যায়, কিন্তু আমি যেটা শর্টেস্ট টাইম নেবে সেটা করবো। এক্সপোর্ট ব্যালেন্স শিট আমাদের এক্সপোর্ট হয়ে গেল, তাহলে এটা করতে বলে 6 নম্বর। তাহলে ফাইনালি আমাদের অটো ব্যাকআপ নেওয়া আছে, কোনো সমস্যা হবে না, এবং তো ক্লিয়ার। রিস্টোর তো তোকে করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, আবার আমরাই খুলতে পারছি না, তারপরে এক্সামিনার যদি না খুলতে পারে তখন হয়ে গেল। ফাইনালি আমি ট্যালি ক্লোজ করে দেবো, এখানে দেখ আমাদের অটো ব্যাকআপ চলে এসছে, হয়ে গেল কমপ্লিট। দাঁড়া 1 মিনিট,